সব রিপোর্ট নর্মাল। ডাক্তার বলছেন সব ঠিক আছে, তা সত্ত্বেও বছরের পর বছর বাচ্চা হচ্ছে না। তাহলে এই ভিডিওটা আপনার জীবনে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বন্ধ্যাত্বের আসল কারণ সাধারণ টেস্টে ধরা পড়ে না। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী গত 35 বছরে হাজারো হাজারো দম্পতিকে দেখেছি, তাদের সব রিপোর্ট নর্মাল ছিল, কিন্তু ভিতরে এমন একটা হিডেন সমস্যা ছিল। তাই আমি আজকে দেখাবো যে পেলভিক ফ্লোরের কি সমস্যার জন্য তিনি মা হতে পারেননি এবং সেই সমস্যার কি সমাধান করলে মা হওয়া সম্ভব, যেটার রহস্য লুকিয়ে আছে ইউরোগাইনির মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং 2026-এ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার মা হওয়ার ব্যাপারে। এবার একটা ঘটনা বলি। একদিন বিকেলে আমার চেম্বারে স্বামী স্ত্রী এলেন। তারা বিয়ে করেছেন 3 বছর, কিন্তু বাচ্চা হচ্ছে না। বাচ্চা না হওয়ার জন্য অনেক অশান্তি শ্বশুরবাড়ির তরফ থেকে। তারা সন্দেহ করছেন মেয়ের শরীরে বোধহয় কোনো রোগ রয়েছে, যার জন্য বাচ্চা হচ্ছে না। এইবার তার হিস্ট্রি নিয়ে যখন আমি জানলাম যে তিনি বিয়ের আগে কি ধরনের কাজ করেছেন, যেমন ভারী কাজ, জলের বালতি তোলা, বড় কাপড় কাচা, কল পাম্প করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, অনেক সময় বাড়িতে গাছের কাজটাজও করেছেন, কিছু ভারী জিনিস আরো বয়েছেন, তখন বুঝতে পারলাম যে কি ঘটনা ঘটেছে। তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা মেলামেশার সময় কি ধাতু বেরিয়ে চলে যায়? তিনি বললেন হ্যাঁ। বাকিটা আর বুঝতে কোনো বাকি রইল না। এবার কি ঘটনা ঘটছিল সেটা আমি বলি, তারপরে কি হয়েছিল লাস্টে বলবো। মেয়েটি বিয়ের আগে প্রচুর ভারী কাজ করেছে, তার জন্য নিচে পেলভিক অর্গানগুলো ডিসপ্লেসড হয়ে গেছিল। এক্সামিনেশন করে দেখলাম জরায়ুটা সরে গেছে, পিছন দিকে হেলে গেছে, পেচ্ছাপের থলি নেমে এসছে, পায়খানা রাস্তা সরে গেছে, যার জন্য বুঝলাম যে তার ধাতু ঠিক জায়গা মতো পৌঁছয় না, ডিম্বাশয়ে ডিম্বাণুর সঙ্গে দেখা হয় না, তার জন্য তার বাচ্চা আসছে না। আর ইউটারাসের ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে, এটা দেখা গেল। এবার সেইটা কি ব্যাপার একটা ডায়াগ্রামের মারফত বোঝাচ্ছে। এইটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা থাকে, এটা পায়খানা রাস্তা, এটা ডিম্বাশয় ডান দিক, ডিম্বাশয় বাঁ দিক। আগে বলি কি করে বাচ্চা আসে সেটা বুঝুন। ডিম্বাশয় থেকে প্রতি মাসে ডিম বেরোয়। সেই ডিম ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢুকে এদিক দিয়ে অপেক্ষা করে বা এদিক দিয়ে এসে অপেক্ষা করে। এবার মেলামেশা করলে যে শুক্রকীট ভ্যাজাইনাতে ডিপোজিশন হয়, সেই শুক্রকীট জরায়ুর মধ্যে গিয়ে এই ডিম্বাশয়ের সঙ্গে মিলিত হয়, এখানে বাচ্চা তৈরি হয়। সেই বাচ্চা একটু বড় হলে এখানে চলে আসে, তারপরে এই জায়গাটা বৃদ্ধি হয়, লাস্টে সিজার করে ডেলিভারি হয় বা নর্মাল ডেলিভারি হয় নিজ দিয়ে। এই হচ্ছে মোটামুটি জন্মের রহস্য। এইবার কি হয়েছে, এখানে পেচ্ছাপের থলি আছে আমি বলেছি, সামনে একটা পর্দা থাকে। সেই মেয়েটি ভারী কাজ করেছিল, যার জন্য পেচ্ছাপের থলি পর্দা ছিঁড়ে নিচে নেমে গেছিল। পায়খানা রাস্তা এখানে থাকার কথা, সেও ছিঁড়ে নিচে নেমে গেছিল। আর জরায়ুর মুখে কিছু ঘা হয়েছিল ইনফেকশন থেকে। এবার কি ঘটনা ঘটছিল, ইউরিন যখন জমে যেত ওই পেচ্ছাপের থলিতে, তখন ইউরিনের চাপে জরায়ুটা পিছন দিকে উল্টে যেত এইভাবে, শিরদাঁড়ে গুঁতো মারত, যার জন্য কোমরে ব্যথা হতো। আর এই পেচ্ছাপের থলির চাপে জরায়ুটা যে উল্টে যেত সেটা আমি বলেছি। এই ঘটনাটা যখনই ঘটতো তখনই কিন্তু মেলামেশা করলে কোনো ফল হতো না, কারণ ধাতু বেরিয়ে চলে যেত, ডিম্বাণুর সঙ্গে শুক্রকীটের দেখাই হতো না। এইবার এই জিনিসটা তাদেরকে বলা হলো এবং দেখিয়ে দিলাম হাজব্যান্ডকে যে কিভাবে জরায়ুটা সরে গেছে, কিভাবে পেচ্ছাপের থলি নেমে এসছে, কিভাবে পায়খানাটা সরে গেছে। এবার সব শুনে উনি বিশ্বাস করলেন। হাজব্যান্ড তিনি অপারেশন করতে রাজি হলেন এবং নিজ দিয়ে পেলভিক ফ্লোর রিপেয়ার করে দিয়েছিলাম। কিভাবে করেছিলাম, পেচ্ছাপের থলিটা তুলে সেট করেছিলাম এইভাবে, পায়খানা রাস্তা তুলে সেট করেছিলাম এবং অটোমেটিক জরায়ু যে পিছন দিকে হেলে গেছিল সেটা সোজা হয়ে গেল, মানে রেট্রোভার্সন কারেকশন হয়ে গেল। এরপরে কিছুদিন মেলামেশা বন্ধ থাকে, তারপরে যখন তাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে মেলামেশা করতে বলা হলো, তারা মেলামেশা করলেন, ধাতু আর বেরিয়ে যায়নি, সেই ভদ্রমহিলা মা হয়ে গেছেন, তার বাচ্চার জন্ম আমার হাতেই হয়েছে। এখন এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক সময় কি হয়, নর্মাল ডেলিভারি হলে বাচ্চা এখান দিয়ে বেরোয় এবং তখনও কিন্তু একই ঘটনা ঘটে। তখনও পেচ্ছাপের থলিকে তুলে সেট করতে হয়, পায়খানা রাস্তা তুলে সেট করতে হয়, জরায়ুর মুখে ঘা পরিষ্কার করে দিতে হয়, জরায়ুকে অটোমেটিক সেটিং প্রক্রিয়ায় জরায়ু চলে যায় যখন পেচ্ছাপ পায়খানার সমস্যা মিটে যায়। এইবার ন্যাচারালি বাচ্চা আসার শুধু সময়ের অপেক্ষা, খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 4 মাস মেলামেশা বন্ধ করা ছিল, তারপর মেলামেশা চালু হতে আরো 3-4 মাসের মধ্যে বাচ্চা এসে গেল এবং সেফলি ডেলিভারি হয়েছিল সিজারিয়ান করে, আমি সিজার করেছিলাম। এখন একটা জিনিস বুঝতে পারছেন, কিছু এমন ব্যাপার আছে যা চোখ এড়িয়ে যায়।
ভালো করে রুগীটাকে এক্সামিন না করলে। একটা সূত্র থেকে এগুলো পাওয়া যাবে, যেমন পেশেন্ট যদি এসে বলে আমার বাচ্চা হচ্ছে না, সঙ্গে ঘন ঘন পেচ্ছাপ পায়, বুঝবেন পেচ্ছাপের তুলি নেমে গেছে এবং যেটা বললাম সেটা হয়ে গেছে, ইউটেরাসের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। যখন কোনো মহিলা বলেন তার মুখের কাছে পায়খানা আটকে যায় পায়খানা করতে বসলে, তখন বুঝতে হবে পায়খানা রাস্তা সরে গেছে। এবং এটাও বাচ্চা না হওয়ার একটা কারণ, কারণ স্টুল থেকে ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে জরায়ুর মুখে ঘা সারতে চায় না, প্লাস স্টুল যখন জমে যায় একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, এর মধ্যে বাচ্চা আসতেও পারে না। এই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট এবং রোগী এক্সামিন করার সময় ভালো করে দেখা দরকার। এরপরে আপনার তো বললাম 3-4 মাসও যায়নি, ভদ্রমহিলা মা হয়ে গেছিলেন, এখন তার বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটা উনি কোনোদিনও ভোলেননি। ডাক্তারবাবুদের নিয়ে আমার একটাই কথা, রোগীটাকে ভালো করে এক্সামিন করা দরকার, কারণ এক্সামিন না করলে এই যে পেচ্ছাপের তুলি নেমে গেছে যাকে সিস্টোসিল বলে, পায়খানা রাস্তা নেমে গেছে যাকে রেক্টোসিল বলে, জ্বরের মুখে ঘা যাকে সার্ভাইকাল ইরোশন বলে, এই জিনিসগুলো কখনোই ধরা সম্ভব নয়। আর যদি ঠিকমতো না ধরা হয় তাহলে ভুল চিকিৎসা হবে। আর ঠিকমতো ধরা হলে পিএফআর বলে একটা অপারেশন আছে, সেই অপারেশন করে পেচ্ছাপের থলিকে সেট করা হয়, পায়খানা সেট করা হয়, জরায়ুর মুখে ঘা পরিষ্কার করা হয়, করলে আবার আগের অবস্থায় পেলভিক অর্গানগুলো ফিরে যায় এবং তার কর্মক্ষমতাও ফিরে আসে। পরবর্তীকালে আপনি যখন খুশি বাচ্চা নিতে পারবেন। আপনাদের কারো যদি এই সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই আমার পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করব এবং যাতে দ্রুত মা হতে পারেন সেই চেষ্টা করব। নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন।